দর্শক সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে। দর্শক, শাহজাহান খানের ভাইয়ের বৈঠকে ৩৭ জন সরকারি কর্মকর্তা শিক্ষককে কিন্তু ইতিমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে শাহজাহান খানের ভাইয়ের বাসায় একটি সভা তৈরি করেন। মাদারীপুর ৩ আসনের ভোট কেন্দ্রে দায়িত্ব পাওয়া ৩৭ শিক্ষককে নওগাঁর পক্ষে কাজ করার নির্দেশনা দিয়ে বৈঠক করেন নওগাঁর প্রার্থী শাহজাহান খানের ভাই ওবায়দুর রহমান খান। তার মানে এখানে কি দাঁড়িয়েছে যে আপনার ভোট কেন্দ্রে ৩৭ জন শিক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছিল, দায়িত্ব দেওয়া হবে সামনে ৭ জানুয়ারি নির্বাচনের জন্য। আর এই ৩৭ জন শিক্ষককে তারা বাছাই করে রেখেছিল তাদেরকে নওগাঁর পক্ষে কাজ করার জন্য। আর সেই দিক নির্দেশনা দিতেছিল শাহজাহান খানের ভাই ওবায়দুর রহমান খান। এ সময় শাহজাহান খানও কিন্তু সেই বৈঠকে উপস্থিত ছিলেন। মাদারীপুর ৩ আসনের ভোট কেন্দ্রে দায়িত্ব পাওয়া ৩৭ জন শিক্ষককে কিন্তু ইতিমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে। সবাই ওই শিক্ষকদের আওয়ামী লীগের পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছিলেন শাহজাহান খানের ভাই, এবং সেই সাথে শাহজাহান খানও সেখানে উপস্থিত ছিলেন, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এই বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে বৈঠকে থাকা ৩৭ শিক্ষককে নির্বাচনের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। সোশ্যাল মিডিয়া যখন এই নিউজটি সবাই দেখে, ভিডিওটি দেখে যে শাহজাহান খানের ভাই এবং শাহজাহান খান উপস্থিত ছিলেন সেখানে, ৩৭ জন শিক্ষককে তারা নওগাঁর পক্ষে কাজ করার জন্য দিক নির্দেশনা দিয়েছিল। তারপরে কিন্তু রিটার্নিং কর্মকর্তা তাদেরকে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। দর্শক, ইদানিং সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এক প্রকার নওগাঁর পক্ষে কাজ করার জন্য জোর জবরদস্তি চলছে, দিক নির্দেশনা চলছে। নওগাঁর বিপক্ষে কেউ কাজ করলে তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে। তো এই ব্যাপারে জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান গতকাল মঙ্গলবার রাত 10টার দিকে প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ভিডিওর মাধ্যমে আমাদের নজর আসে এবং আমরা তদন্ত করি। এরপরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেওয়ার পরে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা অবশ্যই আচরণবিধি লঙ্ঘন করেছে নির্বাচনের। জেলা নির্বাচন কর্মকর্তা আহমদ আলী প্রথম আলোকে বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে ৩৭ শিক্ষককে একটি প্যানেলকে রিটার্নিং কর্মকর্তা অব্যাহতি দিয়েছেন। এর আগে ওই শিক্ষকরা এক প্রার্থীর সমর্থকের সঙ্গে বৈঠক করেন। তার মানে মাদারীপুরে এই আসনটিতে, শাহজাহান খানের আসনটিতে দেখা যাচ্ছে যে সরকারি কর্মকর্তাদের নিয়ে একটা বৈঠক বসেছিল নির্বাচনের পক্ষে, নওগাঁর পক্ষে কাজ করার জন্য। কিন্তু সেটি কিন্তু আর করতে পারেনি। এই সোশ্যাল মিডিয়ার অবদানে সেটি অবশ্যই অব্যাহতি রয়েছে। ৩৭ শিক্ষককে অব্যাহতি দিয়েছে রিটার্নিং কর্মকর্তা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।